উন্নয়নে পার্শ্ব প্রতিক্রিয়ায় নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে রাজধানীর পুরান ঢাকার মাজেদ সর্দার রোডের বাসিন্দাদের। 4 বছরের সংস্কার কাজ শেষ না হওয়ায় রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়ে আছে। এতে একদিকে যেমন এলাকাবাসী প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তেমনি মুখ থুবড়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। বারবার তাগাদা দিয়ে প্রশাসনের কাছ থেকে আশ্বাস ছাড়া মিলছে না আর কিছুই। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। 4 বছর ধরে সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা হয়েছে পুরান ঢাকার মাজেদ সর্দার রোড। বাংলাদেশ মাঠের কোণা থেকে শিক্ষাটলি পার্ক পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি পড়ে আছে চলাচলের অনুপযোগী হয়ে। খানাখন্দ, কাদা ও গর্তে ভরা সড়কটি এখন বাসিন্দাদের কাছে যেন এক মরণ ফাঁদ। ঢালাই কতটুকু করে দিয়ে গেছে আর কোনো খবর নেই। বন্ধ করে রেখা যায় অনির্দিষ্টকালের জন্য। বর্তমানে আমরা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে। বৃষ্টিপাত হইলে এই মাজা সমান পানি হয়। সরু ও ভাঙাচোরা অংশ দিয়ে চলাচলের সময় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়ি আসতে পারে না, বাচ্চারা স্কুলে ঠিক হলে যেতে পারে না। এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, বাচ্চাদের সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এই রাস্তার করুণ অবস্থার কারণে। বৃষ্টির সময় পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। সড়কের বিভিন্ন স্থানে জমে যায় হাঁটু সমান পানি। পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। ছোট ছোট বাচ্চারা স্কুল যাওয়ার সময় পড়ে যায়। আমার মতন যারা আছে বুড়ো লোকের দেখেন পা ফুলে গেছে। লাস্টে আপনার যে কাঠ দিয়ে যে কাঠের ভিতরে মানুষ আওয়া যাওয়া করতে আছে। মসজিদে যাতায়াতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন মুসল্লিরা। যখন বৃষ্টি হয় পানি ভরে যায়, মসজিদের মুসল্লিরা নামাজ পড়তে পারে না। 3-4 জন মুরব্বী পড়ে গেছে মসজিদের বাইরের টাইম। সড়কের দুরবস্থার কারণে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। প্রত্যেকটা ঘরের ভিতরে পানি ঢুকে যায়, একটা দোকানও মনে করেন বেটারা করতে পারে না। আমাকে দোকান ভাড়া দিতে অনেক কষ্ট হয়ে যায়। প্রতিষ্ঠান ছেড়ে দিছে আজকে 6 মাস হচ্ছে, এমনকি বেকারত্ব ঘুরতে আছি আমরা। এলাকাবাসীর অভিযোগ, সড়কটির দুরবস্থা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। আমরা এমপি স্যারের কাছে গেছিলাম, ওরাও দেখতে আছে। 2 বছর ধরে খালি আসা যাওয়াই করলাম। তহবিল সংক্রান্ত সংকট কাটিয়ে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে জানান এই জনপ্রতিনিধি। যেহেতু মানুষজন অনেক দিন ধরে ভোগান্তি, আমি বলেছি কোনো অ্যাডভান্স কোনো টেন্ডার করা যায় কিনা, ফান্ড নাই তো, আমরা এমন কোনো কাউকে কন্ট্যাক্ট দিয়ে এই কাজটা করানোর ব্যবস্থা উদ্যোগ নিয়েছি। প্রশাসনিক জটিলতা দূর করে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তির দাবি পুরান ঢাকার বাসিন্দাদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।